আজকে আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। পাঙ্গাস সর্ষের ক্রাশ খাওয়ার মতো একটি রেসিপি। এই রেসিপিটা বন্ধুরা তোমরা অনেকভাবে খেয়েছো, কিন্তু আজকে আমি করে দেখাবো আমার পরিবারের সবচেয়ে মজার তরকারি সর্ষে বাদাম দিয়ে পাঙ্গাস। আর এটা এতটাই মজার হয় যে তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। আর একবার যদি বানিয়ে খাও তাহলে বন্ধুরা বাসার সকলে তো বায়না করবে, আর ছোট যারা আছে তারা তো প্রতিদিনই বায়না করবে যে মা এভাবে রান্না করে দাও। আমি নিয়েছি এখানে 7 পিস পাঙ্গাস মাছের টুকরো। আর মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। কারণ মশলাটা আমার মিশিয়ে ভাঙানো, সেই জন্য আমি হাফ চামচ মশলা দিয়ে মাছটাকে কিন্তু খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিব। আর এইভাবে ম্যারিনেট করে রেখে দিব অন্ততপক্ষে 10 মিনিট। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর তেলটা কিন্তু আমি একটা ছেনির সাহায্যে খুব ভালো করে কড়ার গায়ে একটু নেড়ে চেড়ে দিব, যাতে নাকি আমার মাছটা দিলে লেগে না ধরে। আমি এখন সমস্ত মাছগুলো দিয়ে কিন্তু একসাথেই ভেজে নিব। আর যদি তোমরা কেউ আলাদা আলাদা ভাজতে চাও তাহলে বারে বারে ভাজতে পারবে, কিন্তু আমি মাছগুলো দিয়ে একটু গ্যাসও সাশ্রয় করব, সেই জন্যে দেখো আমি এইভাবে উল্টে পাল্টে মাছটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা অবশ্যই মাছটাকে কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে। আমি এখন মাছগুলোকে তুলে নেব। আমি এখানে নিয়েছি 2 চামচ পরিমাণে সর্ষে, আর সর্ষেটাকে কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আমি 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। এখন আমি আদা আর রসুনটাকে কিন্তু শিলনোড়ায় বেটে নিব। আর তোমরা যদি কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করতে চাও তাহলে বন্ধুরা করতে পারো, আমি কিন্তু শিলপাটাই বেটে নিব। আর দিয়ে দিব এই তরকারিটাকে একটু মুখরোচক করার জন্য দিয়ে দিব শুকনো মরিচ 4টা। আর শুকনো মরিচ কিন্তু আমি শিলপাটাই কিন্তু এইভাবে বেটে নেব। আর এই বাটা মশলা দিয়ে বন্ধুরা খেতে হয় যে এত দুর্দান্ত মজার। আমার ছেলেরা কিন্তু তরকারি কোনো কিছুই ছোটো ছেলে খেতে চায় না, কিন্তু এই তরকারি হলে ও দিনের মধ্যে 2 থেকে 3 বার কিন্তু খায়। সেই জন্যই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম, যে বাচ্চারা খেতে চায় না তাদের যদি এইভাবে করে দাও তারা কিন্তু খুব তৃপ্তি সহকারেই খাবে। আমি কিন্তু সরিষাটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর সরিষা বাটার সময় অবশ্যই 2টা কাঁচামরিচ আর অল্প একটু লবণ দিয়ে কিন্তু সরিষাটাকে বেশ মিহি করে বেটে নেবে। যত ভালো করে সরিষা বাটা হবে তরকারিটা খেতে হবে দারুণ মজার। আর তরকারিতে যদি সরিষার ছাকড়া ছাকড়া থাকে তাহলে কিন্তু আমাদের তরকারিটা খেতে ভালো লাগে না। সেই জন্যে কিন্তু আমি সরিষাটাকে বেশ ভালো করে মিহি করে এইভাবে বেটে নিব। আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু, তোমরা যারা পাঙ্গাস মাছের গন্ধের ভয়ে খেতে চাও না, অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারো। কারণ আমরা কিন্তু মধ্যবিত্ত বাঙালি, আমাদের কিন্তু সেই রকম সামর্থ্য নেই যে না আমরা বেশি কিছু করে খাবো, কিন্তু এইভাবে যদি রান্না করে দেই তাহলে কিন্তু পরিবারের সকলে খেয়েও কিন্তু খুশি আর তৃপ্তি পায়। আমি এখানে নিয়েছি 3টা কাঠবাদাম, আর নিয়েছি আমি এমনি কিছুটা বাদাম, আর নিয়েছি আমি 2 চামচ পরিমাণে নারকেল কোড়া। অবশ্যই এই রান্নাতে এই 3টা জিনিস অবশ্যই ব্যবহার করবে, নারকেল আর বাদাম। তাহলে দেখবে তরকারির টেস্টটাই হয় অন্যরকম আর খেতে হয় দুর্দান্ত মজার। আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনা মরিচ অর্ধেক করে, একটা এলাচ, একটা দারচিনি, আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু গোটা জিরে। আমি ফোড়নটাকে কিন্তু এখন একটু রেডি করে নিব। দেখো ফোড়নটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে অবশ্যই বন্ধুরা একটু চিকন চিকন করে কাটবে, তাহলে দেখবে পেঁয়াজ কষানোর সময় কিন্তু পেঁয়াজটা একবারে গলে গেছে আর তরকারিটা দেখতেও হয় অসাধারণ। আমি এখন দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা।
আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু আমি পেঁয়াজটাকে এখন মিডিয়াম টু লো আছে বেশ ভালো করে ভেজে নিব, যাতে আমার মশলা থেকে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি দিয়ে দিব এর মধ্যে বাদাম নারকেল বাটা, আর নারকেল বাদাম বাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজতে হয়, কারণ আমি যদি বেশ কিছুক্ষণ না ভাজি তাহলে কিন্তু বাদামের একটা যে গন্ধ থাকে আর খেতে গেলে কিন্তু ভালো লাগে না। সেই জন্যে এই বাদাম আর নারকেল বাটাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট মশলাটাকে মিডিয়াম টু লো আছে ভেজে নিব। আর তোমরা তো অনেকেই অনেকভাবে সরষে দিয়ে তরকারি খেয়েছো, অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে কার কেমন লেগেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব একটু শুকনা মরিচ বাটা। আমি যে শুকনা মরিচটা বেটে রেখেছিলাম তা সম্পূর্ণই এখন এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে কিন্তু আমি মশলাটাকে আবারও 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব সরষে বাটা। সরষে বাটাটা দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এইভাবে একটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিয়েছি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা আমার একসাথে মিশিয়ে ভাঙানো, সেই জন্য আমি 1 চামচ পরিমাণে দিয়েছি। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল, আর জল দিয়ে কিন্তু মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। আর চিনিটা বন্ধুরা অবশ্যই সরষে বাটা রান্নাতে দিতে হয়, দিলে তরকারির টেস্টটাই আসে অন্যরকম। এখন আমি দিয়ে দিব এর মধ্যে জল, আর জলটা কিন্তু বন্ধুরা অবশ্যই গরম জল দিবে, তাহলে দেখবে তরকারিটা খেতে হয় অন্য রকমের মজার। আর যদি তোমরা গরম জল হাতের কাছে না থাকে তাহলে ঠান্ডা জলও দিতে পারো। আমি এইভাবে রান্না করে নিব অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট। আর চুলার আঁচটাকে কিন্তু আমি এখন বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমার তরকারিটা দেখো বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন আমি দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে কিন্তু আমি আস্তই দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। তরকারিটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর ঘন হয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে সরিষার তেল। আর অবশ্যই বন্ধুরা নামানোর আগে সরিষার তেলটাকে দিয়ে তারপরে তোমরা তরকারিটাকে নামাবে, দেখবে তরকারিটা খেতে হয় অন্য রকমের মজার। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অন্ততপক্ষে 2 থেকে 3 মিনিট লো আছে। আর লো আছে রেখে কিন্তু আমি তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আর দেখো তরকারিটা আমার কিন্তু কত সুন্দর কালার হয়েছে, আর দেখতেও হয়েছে যেমন সুন্দর, খেতেও হয়েছে ভীষণই মজার। আজকে আমি কিন্তু এই তরকারি রান্না করে খেয়ে কিন্তু ভয়েস দিয়েছি। এই তরকারিটা এতটাই মজার হয়েছে যে বলে বোঝাতে পারবো না।